আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আপনারা আজকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কথা বলবো রানীক্ষেতের রোগের লক্ষণ এবং এর থেকেও রানীক্ষেত রোগ হলে করণীয় কি বা রোগের কিছু সিম্পটম নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গতকালকে একটা ভোটের ব্যবস্থা করেছি যেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুরগির রানীক্ষেত রোগ নিয়ে জানতে চাইছিলেন। যার কারণে আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে তৈরি করতেছি। তো আসা যাক আজকের মূল ভিডিওতে তো আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম হচ্ছে রানীক্ষেত রোগ হলে কি লক্ষণ এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়গুলি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। রানীক্ষেত হলে মুরগির কিছু লক্ষণ দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্রের মধ্যে এবং পরিপাক তন্ত্র আক্রান্ত হয়, তার ফলে মুরগির শ্বাসকষ্ট দেখা দেয় এবং হা করে নিঃশ্বাস নেয়। মুরগির ডানা ঝুলে যেতে পারে। এছাড়াও মুরগি দেখা যাবে হচ্ছে গাঁড় বাঁকা হয়ে যেতে পারে। মুরগির খাওয়া-দাওয়া অনেকাংশে কমে যেতে পারে এবং শ্বাসনালী এবং খাদ্যনালী অনেকাংশে অবশ হয়ে যেতে পারে, যার ফলে মুরগির খাওয়া-দাওয়া অনেকাংশেই কমিয়ে দিতে পারে। তাহলে বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। এছাড়াও দেখতে পারবেন যে হচ্ছে মুরগির মল সবুজ এবং সাদা চুনের মতো পাতলা হয়ে যেতে পারে। এছাড়াও মুরগি বিষণ্ণ ও দুর্বল হয়ে যেতে পারে। মাথা নিচু করে এক কোণায় গিয়ে বসে থাকতে পারে অথবা চোখ বন্ধ করে বসে থাকলে বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া মুরগির ডিম উৎপাদন অনেকাংশে হ্রাস পেতে পারে এবং ডিমের খোসা অনেকাংশে নরম হয়ে যেতে পারে। তীব্র খেতে বমি করতে পারে মুরগি অথবা ঘন ঘন কাশি দিতে পারে এবং হাঁচি দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় খিঁচুনি বা কম্পন এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে পরিক্রমে অনেক বেশি যখন দেখা দিবে তখন। এছাড়াও আরও কয়েকটি বিষয় আছে, যেমন জলশূন্যতা দেখা দিতে পারে এবং মুরগির দ্রুত মৃত্যু করতে পারে। যদি আপনার খামারে দেখেন অধিকাংশ মুরগি মারা যাচ্ছে হুট করে, তাহলে জেলা পানি সম্প্রসারণ অধিদপ্তর অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মুরগিটা সার্জারি করবেন। সার্জারি করার পর আপনারা বিষয়গুলো জানতে পারবেন। সাধারণত রানীক্ষেত রোগটি 3 থেকে 6 দিনের মধ্যে খামারটা পুরোপুরি ধ্বংস করার সম্ভাবনা থাকে। তাই এই সকল বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এবং এই সকল পদক্ষেপগুলো নিতে হবে। এই লক্ষণগুলো মুরগির শরীরে বিভিন্ন সিমটমে ভাইরাসের প্রভাবের কারণে দেখা দিতে পারে। রোগটি অত্যন্ত ছোঁয়াচে, যার কারণে মুরগি খুব তাড়াতাড়ি আক্রান্তর মাত্রা বেশি থাকে, ফলে মুরগিগুলোর মৃত্যুর সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। রানীক্ষেত রোগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী প্রতিষেধক হচ্ছে টিকাদান কর্মসূচি। তাই আপনার মুরগিকে সময়মতো টিকাদান কর্মসূচি পরিচালনা করতে হবে এবং সময়ের সাথে সাথে মুরগিকে টিকা দিতে হবে। মুরগির বাচ্চা 5 থেকে 7 দিনের মধ্যে প্রথম ডোজে BCR-র ভ্যাকসিন দিতে হবে এবং 20 থেকে 21 বা 22তম দিনে বুস্টার ডোজ দিতে হবে। তাহলে মোটামুটি কিছুটা হলেও সঠিকভাবে ভ্যাকসিন যদি আপনি মুরগিগুলোকে দিতে পারেন, তাহলে কিছুটা হলেও আপনার মুরগিগুলা রানীক্ষেত রোগ থেকে অনেকটাই রেহাই পাবে। টিকার প্রতিরোধ ক্ষমতা সাধারণত 6 মাস পর্যন্ত থাকে। তাই 4 থেকে 5 মাস পর পর মুরগিকে রানীক্ষেতের টিকা দেওয়া অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খাঁচা নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে এবং আবর্জনামুক্ত স্থানে আপনার খামারটা রাখতে হবে। তাছাড়াও স্যাঁতসেঁতে পরিবেশ থেকে আপনার মুরগিগুলাকে অবশ্যই দূরে রাখতে হবে, যাতে খামারে স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি না হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং সূর্যের আলো ও বায়ু সবসময় চলাফেরা করতে পারে এমন যুক্ত স্থানে খামার তৈরি করার চেষ্টা করবেন। সংক্রমণ রোধে কী করণীয়, এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সংক্রামিত মুরগির লালাময় শ্বাসনালী থেকে ছড়িয়ে পড়তে পারে এ রোগ, তাই আক্রান্ত পাখিকে দ্রুত আলাদা রাখতে হবে এবং মৃত পাখিকে যথাযথ স্থানে মাটির নিচে চাপা দিতে হবে অথবা মুরগিগুলোকে পুড়িয়ে ফেলতে হবে মৃত মুরগিগুলোকে। খামারের কর্মীদের পোশাক, জুতা ও সরঞ্জাম জীবাণুমুক্ত রাখতে হবে, যাতে করে এই সকল ভাইরাস না ছড়িয়ে পড়তে পারে। খাদ্য ও পানি পরিচ্ছন্ন রাখুন এবং খাবার পানির পাত্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সংক্রমিত পরিবেশ থেকে মুরগিকে অবশ্যই দূরে রাখতে হবে। দেখা দিলে তাৎক্ষণিকভাবে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসা ব্যবস্থা দিতে হবে, যার ফলে রোগ দেখা দেওয়ার সাথে সাথে পানি সম্প্রসারণ অধিদপ্তর অথবা রেজিস্ট্রেশনকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভাইরাস জনিত রোগ হওয়ার সরাসরি চিকিৎসা নেই, তবে সেকেন্ডারি ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন অবশ্যই। প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চললে রানীক্ষেত রোগে আক্রমণ হওয়ার হাত থেকে অনেকটাই এবং মৃত্যুর হাত থেকে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। পানির পাশাপাশি ভিটামিন জাতীয় ইলেক্ট্রোলাইট, স্যালাইন এর সাথে রেনাসি
এবং রেনা WS দিতে পারেন, যাতে করে আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকে এবং দখলজনিত কারণ থেকে উত্তীর্ণ হতে পারে। তাছাড়াও সংক্রমণ ছড়ানো রোগে আক্রান্ত পাখিকে সুস্থদের থেকে অবশ্যই আলাদা রাখতে হবে। এতে আপনার মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও কী বিষয় দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।